এই জন্য বন্ধুরা আমার, রবের নেয়ামতগুলি ভোগ করে করে যারা সেই রবের প্রশংসা করতে পারবে, প্রশংসা করে করে কৃতজ্ঞতা স্বীকার করবে, শুকরিয়া আদায় করবে, আমার রব ঘোষণা করে দিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক বলেন তোমাদের এই শুকরিয়া আদায় করার কারণে লা আযীদান্নাকুম, তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের পরিমাণ আরো বাড়িয়ে দেব। এই কারণে সব সময় আমাদের প্রশংসা করতে হবে আল্লাহর। জোরে বলেন, প্রশংসা করব কার? সুস্থ অবস্থা প্রশংসা করব কার? অসুস্থ হলেও আমরা প্রশংসা করব কার? আমরা প্রাচুর্যের সময় প্রশংসা করব কার? অভাব অবস্থা আমরা প্রশংসা করব কার? সব সময় সর্বদা সব জায়গায় যখন মানুষ আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ পাক খুশি হয়ে তার নিয়ামতের পরিমাণ বাড়িয়ে দিবেন। কিন্তু যদি প্রশংসা না করতে পারি, আল্লাহ পাক আরো কঠিন ঘোষণা করে দিয়েছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন যদি আমার শুকরিয়া আদায় না করো, আমার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার না করো, আল্লাহ পাক ওয়াজ করে দিলেন আমার শাস্তি, আমার সাজা বড় কঠিন। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত পাইয়া, আল্লাহ পাকের নিয়ামত খেয়ে খেয়ে আল্লাহ পাকের সাথে আমরা বেঈমানি করলাম, কৃতজ্ঞতা স্বীকার করতে পারলাম না। আল্লাহ পাক বলেন ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন, সহ্য করতে পারবো না। ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং আমরা সর্বদা প্রশংসা করব কার? আল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু বানিয়েছেন, যত কিছু সৃষ্টি করেছেন, এর মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ। ঠিক কিনা জোরে বলেন। এই শ্রেষ্ঠ মানুষগুলি এক সময় আলোর পথ হারিয়ে অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষগুলি অন্ধকারে হাত দিয়ে মরছিল চিরকাল। তারা বুঝতো না কে এই পৃথিবীর মালিক, তারা জানতো না কে এই আকাশ সৃষ্টি করেছেন, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করে সাধারণ কীট পতঙ্গ পর্যন্ত কে সৃজন করেছেন তারা জানতো না, তারা বুঝতো না। তারা অজ্ঞানতার আধারে হাত দিয়ে মরছিল, তারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছিল। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে না, এই মানুষগুলিকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না, এদের পথ দেখাতে হবে, আলোর পথ, মুক্তির পথ, সঠিক পথ, জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এই কারণে এই মানুষগুলিকে সঠিক রাস্তা দেখাবার জন্যে রব্বে করিম যুগ যুগ ধরে নবী দুনিয়াতে পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা এসেছেন এজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে আমাদেরকে বুঝাবার জন্য, আমাদের রবের পরিচয় দেওয়ার জন্য। যারা রবের পরিচয় বুঝবে, রবকে চিনবে, সেই তখন তাকেও চিনতে পারবে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পাঠিয়ে দিলেন। মানুষগুলিকে বানিয়ে পৃথিবীতে এমনি এমনি ছেড়ে দেন নাই, তাদের বুঝাবার জন্য, পথ দেখাবার জন্য নবী রাসূল পাঠালেন। আর আমাদের কাছে পাঠালেন একমাত্র সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, তিনার নাম হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে পাঠালেন আখির নবীকে, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীকে, খাতামান নবিয়্যিন যাকে বলা হয়।
এবং সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার যে নবী, সেই নবীর উম্মত বানাইয়া আমাদের পাওয়ার, আমাদের দাম আরো বাড়াইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম, দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম, দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মত খায়রুল উমাম। আল্লাহু আকবার। কোরআন খুলে দেখেন, কোরআন প্রমাণ করে দিয়েছে। আপনি যখন কোরআন তালাশ করবেন, দেখবেন এই মুহতারাম, এই বুজুর্গরা, গবেষণা করে দেখলে কোরআন শরীফের ভিতরে পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এক তো মানুষ হিসেবে শ্রেষ্ঠ, আবার উম্মত হিসেবেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমাদের দাম এই পৃথিবীতে এত বাড়িয়েছেন, এই আমাদের দাম বাড়িয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক বাড়িয়েছেন। সুতরাং আমার বন্ধুরা, এই যে দাম বাড়ালেন, আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানালেন, কোরআন দিলেন, কোরআন দিয়ে আমাদের দাম আরো বাড়াইয়া দিলেন, আখির নবী দিয়ে আমাদেরকে দাম আরো বাড়াইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, আল্লাহ পাক দয়াবান। কি দয়া করেছেন? আল্লামাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমাদেরকে মানুষ বানিয়েছেন। খালাকাল ইনসান, মানুষের উপরে কোরআন আসলো। এই কোরআন কেউ নিতে চায় না, কোরআন কেউ গ্রহণ করে নাই। আকাশকে আল্লাহ পাক কোরআন দিতে চেয়েছিলেন, আকাশ নেয় না। পাহাড়কে কোরআন দিতে চেয়েছিলেন, পাহাড় থরথর করে কাঁপতে শুরু করেছে। জমিনের উপরে কোরআন দিতে চাইলে জমিন নেয় না। ক্ষুদ্র একটা মানুষ, শক্তিতে দুর্বল, এই দুর্বল মানুষটা কোরআন গ্রহণ করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে মানুষের দাম বাড়ছে না কমছে? আরো বাড়ছে। শুধু তাই নয়, আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক মানুষকে কথা শিক্ষা দিয়েছে, কথা বলতে পারে, বয়ান দিতে পারে। শুধু কথা বলতে পারে তা না, একজনে কথা বললে আরেকজনে সেটা শুনে শুনে বুঝতেও পারে। ঠিক না বেঠিক? গরু, ছাগল, মহিষ, বেড়ার সামনে কথা বলে কোনো লাভ নাই। লাভ আছে? ওরা বুঝবে না। মানুষের সামনে কথা বললে সেটা লাভ হয়, তারা বুঝে। ঠিক না বেঠিক? মানুষের সামনে যদি আপনি ভালো উপদেশ দেন, সেই উপদেশটা সে গ্রহণ করার মতো ক্ষমতা, যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন। সেই উপদেশগুলি যদি সে গ্রহণ করতে পারে, সেই উপদেশ অনুযায়ী যদি চলতে পারে, তাহলে সেই মানুষটা কামিয়াব আর সফল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, সে সফল হয়ে যাবে। এই মানুষগুলি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি শুনে আল্লাহ পাককে চিনতে পারে, আল্লাহ পাকের ইতাআত করতে পারে, আখির নবীকে মানতে পারে, তাহলে এই মানুষগুলি কামিয়াব হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, তোমরাই কামিয়াব হয়ে যাবে, তোমরাই সফলতা লাভ করবে, কিন্তু একটা শর্তের বিনিময়ে। আমরা বললাম, আল্লাহ শর্তটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত রিয়েল খাঁটি মুমিন হতে পারো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি চিনতে পারেন, আল্লাহকে যদি মানতে পারেন, আল্লাহ পাকের ইতাআত এবং বিশ্বনবীর ইতাআত যদি আমরা করতে পারি, আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, এখানেও নাই, পরকালেও নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে মানতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে বিশ্বাস স্থাপন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমান যাকে বলি আমরা, ঈমানের আবার 3টা পর্যায় আছে। জোরে বলেন কটা পর্যায়? ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি, জবান দিয়ে স্বীকৃতি দেওয়া, মুখে পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। এক নম্বরে এটা মুখে আপনাকে ঘোষণা দিতে হবে।
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এই ঘোষণা মুখে দিতে হবে, মুখে স্বীকৃতি, এটাকে বলা হয় ইকরার বিল লিসান। এবার যেটা মুখে বললাম সেটা বুকে ঢুকাতে হবে, বুকে থাকতে হবে। তাসদিক বিল কলব, অন্তরে প্রবেশ করাতে হবে। এবার যেটা মুখে আমি স্বীকৃতি দিলাম, অন্তরেও ঢুকালাম, সেটাকে কাজে পরিণত করে দেখাতে হবে। এটাকে বলা হয় আমাল বিল আরকান। যেরকম সুবহানাল্লাহ। এই তিনটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে তার ঈমানটা বুঝবেন যে পরিপূর্ণতা লাভ করেছে। ইকরার বিল লিসান, মুখে ঘোষণা দিতে হবে। তারপর তাসদিক বিল কলব, অন্তরে বিশ্বাস করতে হবে। সত্যতার এই সত্যতার এই স্বীকৃতিটা অন্তরে ঢুকাতে হবে। এবার অন্তরে যেটা ঢুকালাম, মুখে যেটা বললাম, এটাকে আমি আমলে কাজে পরিণত করে দেখাতে হবে। যেটা বলেন ঠিক কিনা? এখন আমি মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কিন্তু আমার কাজে কর্মে আমার ভিতরে শিরকের গন্ধ পাওয়া যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি মসজিদে গিয়ে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরেই আমার অন্তরে ঢুকে গেছে আমার দোকানই তো আমাকে রিজিক দিতেছে, আমার জমিন আমাকে রিজিক দিতেছে, আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় তো আমি খাইতেছি। তাহলে বোঝা গেল এই একটু আগে যে ঘোষণাটা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, এই ঘোষণাটা আমার মিথ্যা ছিল। জোরে বলেন ঠিক কিনা? এটা মিথ্যা ছিল। আমি যখন ঘোষণা দিয়ে দেব আল্লাহ ছাড়া কেউ নাই, তাহলে আমার রিজিকের দায়িত্ব কে নিলেন? জোরে বলেন কে নিলেন? আমার হায়াত মরণ সব কিছুর দায়িত্ব কার হাতে? সমস্ত কিছুর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আমার খাওয়া দাওয়ার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নিলেন। যে দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন, এই দায়িত্বটা নিয়ে আজকে মানুষ বেশি ফারাফারি করে। ঠিক না বে ঠিক? এই রিজিকের দায়িত্ব কার? আরে ভাই, রিজিক দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। আর এই রিজিক নিয়ে আজকে মানুষ বেশি লাফালাফি ফারাফারি করে। সংসারে স্বামী মনে করে আমার স্ত্রীকে তো আমি খাবার পৌঁছাইয়ে দিই, রিজিক তো আমি দিই। ছেলেরা মনে করে আমার বাবাই তো খাওয়ায়। আবার অনেক বাবারা মনে করে আমার ছেলে তো খাওয়ায়, টাকা না পাঠালে বিদেশ থেকে আমি চলতেই পারতাম না। আবার দোকানদার মনে করে দোকানে তো আমার সব। আবার কোনো কৃষক মনে করে এই খেতে তো আমার সব। তাহলে বোঝা গেল এখানে শিরিকের গন্ধ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বন্ধুরা, আমার অন্তরটাকে একদম দুনিয়ার সব কিছু অন্তর থেকে ফেলে দিতে হবে। অন্তরে একমাত্র জায়গা থাকবে কার? আরো জোরে বলেন কার? এই জন্য আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এতাআত হবে আল্লাহর আর রাসূলের, হুকুম মানবো আল্লাহর। আর আদর্শ থাকবে কার? আদর্শ থাকবে কার? নবীর। সুন্নত থাকবে নবীর, তরিকা থাকবে নবীর। হুকুম হবে আল্লাহর, তরিকা হবে রাসূলের। এই দুইটা জিনিসে যখন আমার জীবনকে আমি সাজাবো, তাহলে আল্লাহ পাক বলেন ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করলো সে কামিয়াব হয়ে গেছে, সে সফল হয়ে গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন কি আমাদের জীবনে সে আল্লাহ পাকের ইতাআত আছে? রাসূলের চরিত্র, রসুলের আদর্শ, রসুলের তরিকা আমাদের জীবনে 100% আছে? কি বলেন আছে? আছে? নাই। আপনাদের আমাদের সন্তানগুলির দিকে তাকান, তাদের জীবন আদর্শ আজকে গড়ে উঠেছে ইহুদি নাসারা খ্রিস্টানদের তরিকা। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গা যান, কোথায় আজকে রসুলের ইতাআত নাই, রসুলের আদর্শ নাই, রসুলের সুন্নত তরিকা নাই। আমার কৃষ্টি সভ্যতা চাল চলন থেকে শুরু করে আচার অনুষ্ঠান সব কিছুর ভিতরে এই পাশ্চাত্য সভ্যতার সেই কৃষ্টি কালচারগুলি প্রবেশ করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ইসলামিক আদর্শ তো নেই, আমাদের ভারতীয় সভ্যতাও নেই। পশ্চিমা আদর্শ, ইহুদি নাসারা খ্রিস্টানদের তরিকা আজকে আমাদের ঘরে ঘরে। চিল্লে বলে ঠিক কিনা? আপনার একটা সন্তান হয়েছে,
সন্তানটার বয়স যখন 1 বছর অতিবাহিত হয়ে যায়, তখন দেখবেন আপনি একটা বড় কেকের অর্ডার দেন। একটা কেক এনে মোমবাতি জ্বালায় চতুর্দিকে কেকটাকে কাটে, এবার গান গায়, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক না বে ঠিক? আরে কয় কি কয় না? ওই থেকে এনেছেন? এটা কে দিয়েছে? এটা কোন নবীর আদর্শ, কোন নবীর তরিকা এটা? আপনি না পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আপনি না ঘোষণা দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর মানে আমি মুসলমান হয়ে গেলাম। আর মুসলমানের অর্থ হলো আমি আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ বুঝেন তো? আমি নিজেকে আত্মসমর্পণ করে দিলাম, অর্থাৎ আমার নিজের কোনো পাওয়ার নাই, নিজের কোনো ক্ষমতা নাই, নিজে কোনো কিছু করার ক্ষমতা আমার নাই। আমি আল্লাহর কাছে দুটো হাত উঠে আত্মসমর্পণ করলাম। আজ থেকে আমার কথা জীবন চলবে না, আমার জীবনটা চলবে কার কথা? আরো জোরে বলেন, কার কথা? কোনো ইলাহা নাই, আমি স্বীকার করলাম, আত্মসমর্পণ করলাম। যেহেতু আমি মুসলমান, কলমা পড়ে নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে হলো দুনিয়ার কোনো পথে কোনো মতে কোনো সফলতা নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর পথে আর মতেই সফলতা আছে। যেরকম সুবহানাল্লাহ। কার পথে? কার পথে সফলতা? নবীর পথে। তাহলে বোঝা গেল আমার আপাদমস্তক, আমার পা থেকে মাথা পর্যন্ত আদর্শ থাকবে এবং সুন্নত থাকবে কার? কথা কয় না, কার? নবীর। নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর চরিত্র দিয়ে আমাদের জীবন সাজাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যেহেতু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বীকৃতি প্রদান করেছি, যদি নবীর আদর্শ আমার জীবনে আসে, আমি বাস্তবায়িত করতে পারি, তাহলে আমার ঘোষণা দেওয়াটা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়াটার সার্থকতা লাভ করবে। তাহলে আমি রসুলের জীবন খুলে দেখেন, কোনো বার্থডে নাই। বার্থডে আছে? রসুলেরও তো সন্তান ছিল, মেয়ে ছিল, ছেলেও হয়েছিল, বার্থডে পালন করেছেন। কোনো কিতাবে আছে নাকি? আমার নবীর বার্থডে পালন করেছেন কোনো সাহাবা? কোনো কিতাবে আছে নাকি? পাওয়া যায় নাকি? পাওয়া যায় না। তুমি কোথায় থেকে পাইলা তোমার ছেলের, তোমার মেয়ের বার্থডে তুমি পালন করতেছ, আবার গান গাইতেছ হ্যাপি বার্থডে টু ইউ? নাউজুবিল্লাহ কর না? আরো জোরে বলে নাউজুবিল্লাহ। কেক কাটে আর গান গায়, আবার মোমবাতিও জ্বালায়, মোমবাতিটা নিবাইয়াও দেয়। এর মানে কি? তোর জীবন থেকে আলোর বাতি নিবাইয়া দিলাম। ঠিক না ঠিক? কোথায় পেয়েছেন এগুলো? এগুলো হলো পাশ্চাত্য সভ্যতার নিয়ম নীতি। এগুলি ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুষ্ঠান, আচার, কৃষ্টি সভ্যতা। এগুলি কোনো মুসলমানের সভ্যতা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করব যে এই বার্থডে যারা করতেছেন, এগুলি আপনারা ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুসরণ করতেছেন। আর এই দুনিয়াতে যে যার অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানদের তরিকা আমাদের ঘর থেকে বিতাড়িত করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? শুধু তাই না, বিয়ের সময় দেখা যায় বিয়ের 1-2 দিন আগে আবার গায়ে হলুদের নাম দিয়ে আরেকটা অনুষ্ঠান করা হয়। আছে না? নাই? কথা কেন আছে না? গায়ে হলুদ, হলুদ কাপড় পরে গায়ে হলুদ মেখে মেয়ে ছেলে নিরচ্ছের মতো নাচানাচি করে গান গায়, আর অনুষ্ঠানের নাম রাখছে গায়ে হলুদ। কি নাম? কথা কনা কি নাম? এইভাবে গায়ে হলুদ আর কত বছর দিবেন? এখন থেকে কাজ করেন। দুনিয়ায় তো পরিবর্তন হচ্ছে, আধুনিকতার ছোঁয়ায় দুনিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এখন থেকে গায়ে হলুদটা বাদ দিয়ে আমি বলবো, এখন থেকে অনুষ্ঠানটার নাম রাখা হোক গায়ে মরিচ। কি বলেন? ভালো হবে না? সারা জীবন কি গায়ে হলুদ থাকবে? একটা তরকারি সবজি রান্না করতে হতো, হলুদের সাথে মরিচ লাগে, লাগে কি লাগে না? না হলুদ দিয়ে তরকারি হয়ে যায়, তাহলে মরিচ দেওয়ার দরকার আছে না নাই? তো এখন থেকে আপনারা যারা এই গায়ে হলুদের নিমজ্জিত আছেন তাদেরকে অনুরোধ করব, গায়ে হলুদটা আপাতত বাদ দেন, এখন থেকে গায়ে মরিচ লাগান।
জান এটা যদি জায়েজ নাও হয় কিছুক্ষণের জন্য হলেও আমি এটাকে এই জায়েজ ফতুয়া আইনে দিন আর কি, মরিচ লাগাইতে শুরু করেন, আল্লাহ যায় করে মানবনি তারা মানত নাকি লেখা গায়ে হলুদ লাগাইতে পারো, মরিচ লাগাইতে তো একই তো কথা, মরিচ লাগলে স্পিড আরও বাড়বে। আল্লাহ হেফাজত করো কোনো আমি। এই সমস্ত সভ্যতা আমাদের ঘর থেকে বিতাড়িত করার দরকার আছে না নাই? জোরে বলার আছে না নাই? আর কোনোদিন গায়ে হলুদ লাগাবেন না কোনো মেয়েদের, রাজি আছেন? শুধু হুজুর ছেলেটা মানে না, মেয়েটা মানে না। এই ছেলে আর মেয়ের কারণে যখন আপনাকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন কি আপনি বলতে পারবেন আমার ছেলেটা মানে নাই, মেয়েটা মানে নাই? এটা বলা যাবে? যাবে না। এই ছেলে আর মেয়ের কারণেই আপনাকে জাহান্নামে যেতে হবে। আর কেউর কারণে জাহান্নামে যেতে চায় না, চায় নাকি? কেউ চায়? ওই যে এক ব্যক্তি ওয়াজে গেছে, মনে করে নতুন ওয়াজে গেছে আর কি, নতুন ওয়াজ শুনতে গেছে, তো ওয়াজে গিয়ে শুনছে হুজুর বলছে যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তির স্ত্রী নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, এই বউয়ের কারণে স্বামী জাহান্নামে যাইব। বউ নামাজ না পড়লে স্বামী কই যাইব? জাহান্নামে যাবে। তার তো এই কথা শুনে মাথা খারাপ হয়ে গেছে, কারণ তার বউ নামাজ পড়ে না, তার বউ নামাজ পড়ে না, মাথা খারাপ হয়ে গেছে তার। আরে এই বউর কারণে জাহান্নামে যাইতে হইব। সুতরাং সে বাড়িতে গেছে, ও আসলে বাড়িতে যাইতে যাইতে রাত 12টা বেজে গেছে। 12টার সময় গিয়ে দেখতেছে স্ত্রী ঘুমিয়ে গেছে। স্ত্রীকে ডাক দিচ্ছে, এই স্ত্রী ওঠো। বলে কেন? রাত 12টা বাজে। আর যতটাই বাজে তুমি ওঠো। তো স্বামীর ভয়ে উঠছে এই শীতের মেয়ে দুইটা। কি হয়েছে? কি হয়েছে টইছে নাই অজু করিয়া? মানে কি লেগে জীবনে কোনা আজকে হঠাৎ রাতের 12টার সময় অজু করিয়া কোনা অজু করিয়া নামাজ পড়? কি লেগে? ওয়াজে গেছিলাম, হুজুর বলছে কোন স্ত্রী যদি নামাজ না পড়ে, স্ত্রী নামাজ না পড়লে স্বামী জাহান্নামে যেতে হবে, এই জন্য তুই নামাজ পড়। স্ত্রী কয়, আমার নামাজ পড়তে বলতেছ, তুমি নিজেও তো পড়ো না। আমি না পড়লে আমার কারণে আমি যাইব, তোর লেগে যেতাম কি লেগা? কেউ আমারটা লেগে আমি যাইব, তোর লেগে যাইব কি লেগা? তুই নামাজ পড়। তো কেউর কারণে কেউ জাহান্নামে যাইতে চায় না। তো আপনার ছেলে আপনার মেয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন কেন? তাদেরকে কন্ট্রোল করেন, আপনি শক্ত হন। ইসলামের ভিতরে যেটা নাই, আজ থেকে আমরা এটা করব না ইনশাআল্লাহ। রাজি আছেন? আছেন? বন্ধুরা আমার, সাহাবাদের যুগে প্রথম যখন ইসলাম আসলো, তারা তো ইসলামের বিধানগুলি প্রথম কলমা পড়েই বোঝেন নাই, আস্তে আস্তে করে বুঝেছেন। যেটা শুনেছেন সঙ্গে সঙ্গেই সেটা আমল করতে শুরু করেছেন। যেরকম সুবহানাল্লাহ, সাথে সাথে আমল। মদ যেই দিন হারাম হওয়ার আয়াত নাজিল হয়নি, একসময় খুব মদ খাইতো, মদ খাওয়াটা হারাম ছিল না, হারামের আয়াত নাজিল যেদিন হয় নাই। আয়ামে জাহিলিয়াতের যুগে মদ দিয়ে আপ্যায়ন করা হতো। আজকে যেভাবে আমরা একজনের বাড়িতে গেলে চা দিই, কি দিই? চা দিই না আমরা? চা দেন, পান দেন, একটু আপ্যায়ন করেন তো। তখনকার আপ্যায়ন করা হতো মদ দিয়ে। আর যার ঘরে যত পুরনো মদ ছিল, উন্নত মানের মদ ছিল, তো তারাই ছিল মানে সবচেয়ে বড় ধনী, বা তারাই ছিল মানে খুব বড় লোক, যার ঘরে উন্নত মানের এবং পুরানো মদ থাকতো, তাদের খুব দাপট থাকতো। তো তারা মদ দিয়ে আপ্যায়ন করত। এখনো আমাদের দেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সিস্টেম আছে আপ্যায়ন করা। আমাদের দেশে বেশিরভাগ চা পান দিয়ে আপ্যায়ন করে। উত্তরপ্রদেশে আমি একবার জমাতে গিয়েছিলাম, তো ওখানে যাওয়ার পরে বিভিন্ন বাড়িতে যখন আমরা যাইতাম, ওদের বাড়িতে লম্বা লম্বা হোক্কা থাকে, হোক্কা চিনেন নি? ডাবা, আমরা ডাবা বলতাম। ডাবা আমাদের এলাকা তো আগে ছিল, এখন ডাবাটা নাই, এখন ফসা বিড়ি টিড়ি আছে, এগুলি খায় আর কি। আগে ডাবা খাইতো, ঠিক না? ঠিক। তো ওরা বলে হোক্কা। আর হোক্কার এই ডাবার এই যে লতটাও অনেক বা কয়েক হাত থাকে, সবাই গোল করে বসে একজন করে খায়, বাক করে খায়। ডাবাটা অনেক দূরে থাকে। তো আমরা যাওয়ার পরে আমাকে এক লোক বলতেছে, আমির সাহেব পেলে হুক্কা তো পিল্লো।
কথাবার্তা পরে কয়েন আগে ডাবা খান। তো তাদের আপ্যায়নেরও ডাবা দিয়ে, হোক্কা দিয়ে, যত বড় হুজুরে যাক পহলে হোক্কা পেললো, মোল্লা সাহেব পহলে ডাবা খাও, মানে আগে ডাবা খান, হোক্কা খান, এই হচ্ছে তাদের আপ্যায়ন। তো আগেরকার যুগেও এরকম আপ্যায়ন চলতো মদ দিয়ে। কি দিয়ে? মদ দিয়ে। সুতরাং যেই দিন ইসলাম এসে গেল এবং মদ হারাম হওয়ার আয়াত নাজিল হয়ে গেল, এক সাহাবী এসে বলতেছে, ও ভাই, আজ থেকে মদ হারাম ঘোষণা হয়ে গেছে, মদ হারাম হওয়ার আয়াত নাজিল হয়ে গেছে। আরেক ব্যক্তির মুখের ভিতরে মদ ছিল, এখনো গিলে নাই, শুধু মুখে দিছে। এই কথাটা শুনছে, সঙ্গে সঙ্গেই এই মুখ থেকে ভিতরে মদ দানা নিয়ে বাইরে ফেলে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখন শুনছে মদ হারাম হয়ে গেছে, এটাকে আর ভিতরে নেয় নাই, সাথে সাথে ফেলে দিয়েছে। আর আমরা হলে কি করতাম? কমাস কম এইটা খাইলে জীবনে আর খাইতাম না, তোবা করে লেবো, ঠিক কিনা জোরে কম। আর খাই আর না খাই, কমাস কম ভিতরে যেটা দিছি এইটা খেয়ে ফেলি। আমরা হলে এটা করতাম। এই জন্য তারা সাহাবা, তারা সাহাবা এই জন্য হয়েছেন, তারা জান্নাতি হয়েছেন। জাহান্নামের কিনারা থেকে নবীর আদর্শে এসে, নবীকে মেনে, আল্লাহকে মেনে তারা জান্নাতের মিনারে উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের কিনারা ছিলেন। কত বড় কঠোর এবং নিষ্ঠুর ছিলেন হযরত ওমর জানেন? যে ওমর তরবারি নিয়ে আমার আপনার পয়গম্বরকে হত্যা করার জন্য বের হতে পারে, সে ওমরের মতো নিষ্ঠুর মক্কার জমিনে বোধ আর একজন ছিল না। জোরে কোন ঠিক কিনা? যে নবীকে মারতে যায়। বন্ধুরা আমার, সেই নিষ্ঠুর ওমর যেই দিন নবীকে চিনলেন, নবীকে মানলেন, নবীর আদর্শ জীবনে বাস্তবায়িত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিষ্ঠুর ওমরটাকে জাহান্নামের কিনারা থেকে বাঁচিয়ে এনে জান্নাতের মিনারায় উঠায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর এখন জান্নাতের মিনারায়। ওমর এখন 3য় নম্বরের জান্নাতের সার্টিফিকেট পায়। যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন আশরায়ে মুবাশশারা, এর মধ্যে 2 নম্বরে হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? নবীকে মানার কারণে, নবীর আদর্শ জীবনে বাস্তবায়িত করার কারণে, নবীর মুহাব্বত অন্তরে ঢুকাইবার কারণে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? কারণ পয়গম্বর ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত আমি নবী, তোমাদের মা বাবা, তোমাদের ছেলে সন্তান, এমনকি সমস্ত মানুষ এবং পৃথিবীর সব কিছু থেকে আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে প্রিয় না হব, আমি নবী তোমাদের কাছে মুহাব্বতের না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি মুহাব্বত যার থাকবে অন্তরে, তিনি হবেন আমাদের নবী। জোরে বলেন কার? আল্লাহর পরেই নবীর জায়গা। আল্লাহর পরেই কাকে জায়গা দিবেন? নবীকে। এই জন্য পয়গম্বর বলেন, তোমার মা বাবা, আমরা মা বাবাকে ভালোবাসি, মহব্বত করি, শ্রদ্ধা করি, করি কি করি না? আবার আমাদের স্ত্রীদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি, করি কি করি না? আপনারা করেন না? কি বলে, স্ত্রীকে মহব্বত করেন না? তারপর মাথা লাড়তেছেন, মুখে যে কর না, মনে হয় বেশি একটা চলে, মানে বাপ বেশি ভালো না, নমুনা মনে হয় বেশি ভালো না। আরে স্ত্রীকে মহব্বত করে, এটাও তো রাসূলুল্লাহর আদর্শ, ঠিক কিনা জোরে বলেন?
কিন্তু এখন কিছু গন্ডগোল সম্ভবত আছে এই এলাকায়, কোথায় বোঝা যায়? আরে মহব্বত করার দরকার আছে না নাই? আচ্ছা, কথাটা যখন মনে পড়ছে একটা পরীক্ষা করে নিই। বলুন তো দেখি, এই পর্যন্ত কারা কারা স্ত্রীকে আই লাভ ইউ বলছেন? একজনও না, একজনও বলেন নাই আই লাভ ইউ, বলেন নাই? আপনার স্ত্রী কোনোদিন আপনাকে বলছিনি আই লাভ ইউ? বলে নাই? তো এটা কাকে বলার জন্য এসেছে? গত পরশু দিন আমার প্রোগ্রাম ছিল কৈলাস শহরে। তো ওইখানে হাজার হাজার মানুষ ছিল। আপনারা তো এখানে অল্প সংখ্যক লোক এসেছেন, হাজার হাজার মানুষ। তো আমি এই কথাটা বলেছিলাম যে বলুন তো কারা কারা স্ত্রীকে আই লাভ ইউ বলছেন? এই হাজার হাজার মানুষের মধ্যে একজনে হাত উঠেছে। কয়জনে? তা আমি ওকে জিজ্ঞেস করলাম, আপনি কি বিয়ের আগে বলছেন না বিয়ের পরে? কোন না হুজুর, আমি বিয়ের পরেই বলছি। তো আমাদের এলাকাতে এই কথাটা, এই শব্দটা তো বিয়ের আগে কয়, ঠিক না বেঠি? কথা কো ঠিক কিনা? তো এটা কি বিয়ের আগে কওয়ার জন্য নিয়ে আইছে না বিয়ের পরে বউকে কোয়া দরকার? বউকে এই কথাটা কোয়া দরকার আছে না নাই? আজকে গিয়ে বলবেন, দেখবেন যদি বলতে পারেন সাহস করে আই লাভ ইউ, যারা বুড়ো আছেন তারাও কইেন, শাশির আজকে গিয়ে কইেন আই লাভ ইউ, দেখবেন শাশি কইব আই লাভ ইউ টু। ঠিক কিনা জোরে খাওয়া? কারণ তাদের ভালোবাসার পরিমাণ অনেক বেশি। আল্লাহু আকবার কর। সুতরাং আজকে গিয়ে বলবেন আই লাভ ইউ। এই যে মোহাব্বত, এই ভালোবাসা, এই ভালোবাসার ভিতরে আপনারা আমলনামায় নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? স্ত্রীকে বলবেন আই লাভ ইউ, নেক হয়ে যাবে। স্ত্রী আপনাকে বলবে আই লাভ ইউ টু, স্ত্রীর আমলনামা নেক হয়ে যাবে। আজকে বাড়িতে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আপনার পরিবারে শান্তি আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ঘরে শান্তি আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আসেনি সালাম? দেননি আপনারা সালাম? চাচা চাচিরে সালাম দেয় না, চাচিও দেয় না, আপনারাও দেন না, আপনাদেরকেও দেয় না। কথা বলেন ঠিক কিনা? দিতে রাজি আছেন? দিবেন? দিবেন? আর ভাই দিলে লাভ হবে না লস হইব? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? দেবেন তো ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ। কারা কারা সালাম দিবেন লজ্জাকে বাদ দিয়ে হাত উঠায় দেখান তো। মাশাআল্লাহ, সবাই উঠায় না। আল্লাহু আকবার। ও বাচ্চা একটা উঠাইছে, হাতের বউ নেই। যেটার বউ নাই হাতে হাত উঠায়, যেটির বউ আছে এটি উঠায় না। চিন্তা করছেন? শরম শরম লাগে? ওয়াদা করে আরেকটা বিপদ হয়ে গেছে আমার এলাকাতে, বুঝছেন? যাক, অসুবিধা নাই, সে জোশি উঠাইছে আর কি, বিয়ার পরে দিব। একটা আছে বউ। যাই হোক, সালাম দিবেন তো ওয়াদা করে আবার ওর একটা বিপদ হয়ে গেছিল আমার এলাকাতে। তো আমি এরকম কইছি হাত উঠাও, কারা কারা সালাম দিবা? তো হাত উঠাইছে। পরদিন গিয়া জিজ্ঞাসা করলাম, কিরে হাত তো উঠাইছিলি, সালাম দিছিলি নি? বোরে সালাম দিছ? দিছি তো হুজুর। আমি বললাম উত্তর দিছিনি? না, হে বেটি গুমও আসিল। আচ্ছা, গুমের বেটি তারা সালাম দিতে কইছি। এর মানে হলো সেই যে ওয়াদা করছে, জোশে হাত উঠাইছে, ওই তার মতো যে জোশে হাত উঠিয়ে দিছে। এখন সে ভাবছে ওয়াদা যে করছি, সালাম দেবো কেমনে, লজ্জা লজ্জা লাগে। বোরে সালাম দিতে সবচেয়ে বেশি শরম লাগে, ঠিক কিনা জোরে খাওয়া? তে ওয়াদা পালন করতে যাইয়া সালাম দিব কেমনে, হে যাইয়া দেখবো ঘুমায়। আল্লাহ যায় করে ওয়াদাটা মানে পালন করিলে এই ঘুমের বেটে যাই আসসালামু আলাইকুম। তো ওয়াদা পালন করছে, আসলে রহমত বরকত ভালোবাসার জন্য সালাম দেয় নাই, ঠিক কিনা জোরে খাওয়া? তো লজ্জার কোনো কারণ নেই, বলতে বলতে লজ্জা চলে যাবে। আপনারা তো বলবেন হুজুর ওয়াজ তো কইরা যাইতে গিয়েছেন, আপনারা কননি? এটা প্রশ্ন হয় না? কারি সাহেব কি তো কননি? আমরা শরম তো আমাদেরও লাগে, অনেক সময় সালাম দিতে আমারও শরম লাগে। ওই ওয়াজ যে কই, এই জন্য বিপদ আমাদেরও আছে, এই জন্য মানে দিতে বাধ্য হই আর কি, সালাম দিয়া দিই। আল্লাহু আকবার কর। কোনো সময় ওদিক থেকেও আসে। তবে আই লাভ ইউ নিয়ে আমি একবার বিপদ হয়ে গেছিলাম। কারণ এক ওয়াজে বলছি, আজকে বউরিকে বলবেন আই লাভ ইউ। এখন আল্লাহ তো আবার কইছে, যেটা তুমি নিজে করো না এটা মানুষের কোকিল লেগে। বাড়ি যে বিপদে পড়ে গেছি, আই লাভ ইউ কইতারি না, শরম লাগে। চোখ মুখ খাইটা, কারণ এটা তো আমি একটা ধরা হয়ে রয়েছি না, চোখ মুখ খাইটা, বুঝিনি? চোখ মুখ খাইটা বলে দিছি আই লাভ ইউ। হে বেরিদি মুসকি মুসকি হাসে। কি কর? আসলে
আপনার স্ত্রীদের সাথেই তো ভালোবাসার কথা কইয়েন, হাসি হাসি মানে সুন্দরভাবে কথা কইন, দেখবে তারা এত ভালোবাসবে, বুঝেননি? চায়ের চা বানাইয়া দিব, আপনার কত খেদমতে করবে, একটু হাসি খুশিতে রাখবেন। দেখলাম এত খুশি হয়ে গেছে, যার কারণে স্ত্রীকে খুশি রাখার জন্য মিথ্যা কথা বলা যায় আসেনি, মিথ্যা কথা বলা যায় আসেনি। আমি প্রথম খুশি না কোনো মুসলমান মিথ্যা বলতে, কিন্তু কয়েকটা জায়গাতে মিথ্যা কথা বলা জায়েজ করে দিয়েছেন কে? তিনটা জায়গা মিথ্যা কথা বলা জায়েজ। জায়গাটির নাম কইতাম নি, শুনবেন। এক নম্বর হলো জেহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়ে আপনি বিপদে পড়ে গেছেন, সত্য কথা বললে হয়তো আপনার সমস্যা হয়ে যাবে, এই জন্য সেখানে মিথ্যা কথা বলা আপনার জন্য জায়েজ। দুই নম্বরে হলো দুইজন মানুষ ঝগড়া লেগেছে, দুইজন মানুষের ভিতরে বিবাদ সৃষ্টি হয়ে গেছে, আপনি যদি কৌশল আর মিথ্যা কথা বলেও দুজনকে মিলিয়ে দিতে পারেন, সেখানে মিথ্যা বলেও তাদেরকে মিলাইয়া দেওয়াটা আপনার জন্য জায়েজ। জোরে কোন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো স্ত্রীকে খুশি রাখার জন্য দেখবেন, যদি দেখেন এখানে সত্য কথাটা বললে বিপদ আছে, স্ত্রীর কাছে আপনি ধরা পড়ে যাবেন, একটা সমস্যা হয়ে যেতে পারে, আপনার সংসারে ঝামেলা বাঁধতে পারে, সংসারে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, আছে না নাই? যদি দেখেন এখানে একটা ছোটোখাটো মিথ্যা বললে সমস্যাটা সমাধান হয়ে যাবে, স্ত্রী খুশি থাকবে, সংসারটা ঠিক থাকবে, সেখানে স্ত্রীকে খুশি রাখার জন্য কখনো কখনো মিথ্যা বলা জায়েজ। এজ এক্সাম্পল একটা উদাহরণ নেন, মনে করেন আপনি একটা কাপড় কিনে আনছেন, কাপড়টার দাম 250 টাকা বা 300 টাকা, কয়শো টাকা? এখন 300 টাকা দিয়ে কাপড় নিলেন বা 250 টাকা দিয়ে নিলেন, বেশি ভালো না আর কি কাপড়টা, মালা কাপড়, কিন্তু হেবিডির রুচি আরও উঠে, আরও বেশি দামি চায়। আপনি নেওয়ার পরে যদি সেটা বলেন যে 250 টাকা বা 200 টাকা হয়েছে, হেবিডি কেবল এই কাপড় আমার বাবা কোনোদিন ফরাইছে না জীবনে, ফালাইয়া দিব, ঝগড়া লেগে যাইব, একটা সমস্যা লেগে যাবো, কি কর? দেখুন ওই স্ত্রীকে, এমন স্ত্রীকে খুশি রাখার জন্য কিনছেন মনে করেন 300 টাকা দিয়ে, যাইয়া এইভাবে ফালাইয়া দিবেন 1200 টিয়া, কয়শো মুসকি মুসকি একটা আইস দিয়ে দিও, আর কইব কেটা কইছে আপনার এত টাকা দিয়ে আনতেন, হেলা দিয়ে হুদ্দা ভিতরে খুশি, ঠিক না? ঠিক খুশি হয়ে গেল, যান যান তাড়াতাড়ি যান, আনছেন তো না, আচ্ছা থাক, যান হাত পা ধুয়ে যান, তাড়াতাড়ি ভাত খান। আর যদি আপনি পছন্দ না হয়, ভাত নেই, গরম ভাতে পানি ঢাললে হয়তো আপনার খাওয়াই বসকে। এইখানে যদি স্ত্রীকে খুশি রাখার জন্য আপনি একটা মিথ্যা বলে দেন, এখানে জায়েজ আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভালোবাসা, মহব্বত, স্ত্রীকে ভালোবাসার দরকার আছে না নাই? স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত করবেন, সালাম কালাম দিবেন, আই লাভ ইউ বলবেন, স্ত্রী আপনাকে আই লাভ ইউ টু বলবেন, ভালোবাসা থাকবে। ছেলে সন্তানকে ভালোবাসবেন, আদর স্নেহ মমতা করবেন, কিন্তু এই ভালোবাসা, এই স্নেহ মমতা প্রেম প্রীতি সব কিছু আমার নবীর চাইতে বেশি হতে পারবে না। আপনার ভালোবাসা, আপনার প্রেম, আপনার শ্রদ্ধা, আপনার মোহাব্বত সব চাইতে বেশি থাকতে হবে আমার নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর নবীকে। জোরে বলেন কাকে? রাজি আছেন? রাজি আছেন? শুধু বেশি ভালোবাসবেন তা না, কেমন ভালোবাসতে হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি, সবার চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবন থেকে বেশি ভালোবাসি না, আমার জীবনকে আগে বেশি ভালোবাসি। প্রত্যেকেই প্রত্যেকের জীবনটাকে বেশি ভালোবাসে, ঠিক না? ঠিক। এই মুহূর্তে আপনারা এখানে বসে বসে ওয়াজ শুনতেছেন, কোরআন হাদিসের মহব্বতে। কিসের মহব্বতে? কোরআন হাদিসের মহব্বতে। এখন যদি একটা বাঘের বাচ্চা এখানে ঢোকে, কি কোন কোরআন হাদিসের মহব্বত থাকবে না জীবনের মহব্বত থাকবে? কথা কয় না। জীবনের মহব্বত থাকবে না, এখানে কোরআন হাদিসের মহব্বত থাকবে। বলে কোরআন হাদিসের মহব্বতে আরো কত কম বইয়া থাকে, একটা মানুষও থাকবে না, বাঘ দেখলেই দৌড়াইব, ঠিক না? ঠিক। এখন মনে করেন সাপের বাচ্চাও যদি একটা ঢোকে, কিসের বক্তা ঠকতা, সব ওইদিকে দৌড়াতে থাকবো, চিল্লায় বলেন, ঠিক কিনা? সব প্রেম প্রীতি ভালোবাসা শেষ হয়ে যাবে। তো মানুষ নিজের জীবনটাকে আগে বেশি ভালোবাসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবার চাইতে বেশি ভালোবাসি, সবার থেকেও বেশি মহাব্বত করি, কিন্তু আমি আমার জীবনটাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলে, ওমর, এখনো তোমার ঈমানের ভিতরে পরিপূর্ণতা আসে নাই। যেরকম সুবহানাল্লাহ। ওমর কাঁপতে শুরু করেছে, এই আমি কি বললাম আর কি করলাম। সঙ্গে সঙ্গে ওমরের নিয়ত পাল্টে গেল। এবার ঘোষণা করে দিল, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, এখন থেকে আমি ওমর আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমার নবী ঘোষণা করে দিলেন, ওমর, এইমাত্র তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। আল্লাহু আকবার। এইমাত্র তোমার ঈমানের ভিতরে পরিপূর্ণতা এসেছে। যতক্ষণ পর্যন্ত নিজের জীবন থেকেও নবীকে ভালোবাসে নাই, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই। যখনই ঘোষণা দিয়েছে, হুজুর, আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি, আমার নবী বলেন, ওমর, এইমাত্র তুমি ঈমানদার হয়েছ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীকে কেমন ভালোবাসতে হবে? নিজের জীবন থেকেও কম না বেশি? সাহাবারা নিজের জীবনের চিন্তা করেন নাই, চিন্তা করেছেন আমার রসুলের। ঠিক কিনা জোরে বলেন? কোন জিহাদের ময়দানে, উহুদের প্রান্তরে যেদিন কাফির মুশরিকেরা আমার নবীর উপরে পাথরের উপরে পাথর, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করেছিল, আমার পয়গম্বরের দেহ মোবারক থেকে রক্ত ঝরতেছিল। এক সাহাবী রসুলের রক্তগুলিকে এমনভাবে সংরক্ষণ করেছেন যেন এক বিন্দু রক্ত জমিনে পড়ে না যায়, কারণ এক বিন্দু রক্ত যদি জমিনে পড়ে যেত, সেই দিন হয়তো কিয়ামত হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। সাহাবারা এক বিন্দু রক্ত জমিনে পড়তে দেন নাই। কোন সাহাবা রক্ত খেয়ে ফেলেছেন। আল্লাহু আকবার। আমার রসুলের রক্ত তারা পান করে ফেলেছেন বরকতের জন্য। আমার রসুলের থুতু পর্যন্ত জমিনে পড়তে দেয় নাই। কোনো সাহাবী যদি দেখতেন রসুল থুতু ফেলতেছেন, ওই থুতুর হাতে নিয়ে বরকতের জন্য খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। কিরকম মহব্বত তারা করেছেন রসুলকে। বন্ধুরা আমার, কিরকম মহব্বত ছিল দেখেন। আমার আপনার পয়গম্বর একবার ঘোষণা করেছে, ও আমার সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে হকুল ইবাদ, মানুষের হক যারা নষ্ট করেছে, ওই মানুষের হক নষ্টকারী মানুষটা আটকে যাবে। বড় ভয়ঙ্কর পরিস্থিতি তার হবে। হকুল্লাহ, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। ঠিক না বেঠিক? কিন্তু বান্দার হক যারা নষ্ট করে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, যতক্ষণ না পর্যন্ত যার হক আপনি নষ্ট করেছেন সে আপনাকে ক্ষমা না দিবে। বান্দার হক খাইবেন? ভাইয়ের সম্পদ মেরে খাবেন? মানুষের সম্পদ লুট করে খাবেন? যদি বিপদে পড়তে চান তাহলে খান, আর না হয় ফাই টু ফাই হিসাব করে করে মানুষের পানাগুলি অতি তাড়াতাড়ি শোধ করে দেন। যদি বাঁচতে চান মরার আগে। কোন সময়? কথা কয় না। আপনারা কি সবাই বিপিএল ধারী নাকি? সবার কার্ড কি বিপিএল? কিন্তু কথার নমুনা কয় সবার কার্ড মনে বিপিএল, এলাকা তার আর কথাও বিপিএল। আমরা বাঁচতে চাই কি চাই না? আমরা পরকালে বাঁচার ইচ্ছা আছে আমাদের? তাহলে পরের হক যারা যারা মেরেছেন, নষ্ট করেছেন, এগুলি আদায় করে দেন। আদায় করার ক্ষমতা যদি না থাকে, তার কাছে গিয়ে মাপ চান, মাপ নিয়ে নেন যদি বাঁচতে চান। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি যদি ভালো করে মাপ চাইতে পারেন, হয়তো আপনাকে সেই মাপ করে দিতে পারে, আপনি বেঁচে যাবেন। সুতরাং আমার বন্ধুরা, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, ও সাহাবারা, হকুল ইবাদের ব্যাপারে আমি বেশি ভয় করি। এই কারণে কেউ যদি আমার কাছে কিছু পাওনা থাকো, আজকে আমি ঘোষণা করে দিলাম, তোমরা বলো, আমি সেটা পরিশোধ করে দেব। আর যদি কোনো আঘাত দিয়ে থাকে, তোমরা সেটা, এই আঘাতের বিনিময়ে তোমরা সেটাও আমার কাছ থেকে নিয়ে যেতে পারো, তোমরা সেটা পরিশোধ করে নিয়ে যেতে পারো। যদি কোনো আঘাত দিই, সেটাও তুমি প্রতিশোধ নিতে পারো। আমি নবী তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিলাম। একজন সাহাবী দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এক যুদ্ধের ময়দানে শত্রুদেরকে চাবুকের আঘাত দিতে গিয়ে
আপনার চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে পড়ছে। কোথায় পড়ছে? আপনি যেহেতু ঘোষণা করেছেন পরের হক আপনি আদায় করে দেবেন, তাহলে আপনি আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত দিয়ে আঘাত করেছেন, তাহলে আমিও সেই আঘাতের আঘাত দিয়ে প্রতিশোধ নিতে চাই। আমিও একটা চাবুকের আঘাত দিতে চাই। কে বলতেছে? সাহাবী বলতেছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী আমি প্রস্তুত, নাও নাও, চাবুক ধরো আর আঘাত করো, তুমি প্রতিশোধ নাও। সেখানে ওমরের মতো সাহাবারা দাঁড়ানো। ওমরের মিজাজ খারাপ হয়ে গেছে। বলে কি সে নবীকে নাকি প্রতিশোধ দিবি আঘাত দিয়ে? কি কর, মিজাজ খারাপ হওয়ার কথা না। কিন্তু আল্লাহ রসুলের উপরে কেউ কোনো কথা বলতে পারে না। হঠাৎ করে ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে আপনি আঘাত দিয়েছেন তখন কিন্তু আমার গায়ের মধ্যে কোনো জামা কাপড় ছিল না, খালি পিঠে আমার আঘাত আপনি দিয়েছেন আমাকে, সুতরাং আপনার গায়ে চাদর আছে, চাদরটা আপনি খুলতে হবে যেন আমিও খালি পিঠে আঘাত করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ঠিকই তো, যেহেতু খালি পিঠে আমি আঘাত দিছি তো খালি পিঠে তো আঘাত দেবে। আল্লাহ রসুল চাদর মোবারক সরাইয়া দিলেন। কেউ কোনোদিন রসুলের দেহ মোবারক দেখে না। আমরা তো সাধারণ গোসল করতে গেলে দুনিয়া খুললে লাই, ঠিক না বে ঠিক? আল্লাহ রসুলের এই দেহ মোবারক কেউ কোনোদিন দেখে না। সাহাবী চাদর খোলাইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক খুলে গেল। ওই সাহাবী এবার পিছন দিকে গিয়ে আল্লাহ রসুলের এই ঘাড়ের উপরে, পিছনে পিঠের উপরে খতমে নবুয়তের একটা কি ছিল, মোহর ছিল। খতমে নবুয়তের মোহর ছিল। এই মোহরটাকে ধরে একটা চুমো দিয়ে দিল। আল্লাহু আকবার বলেন। পিছন দিক দিকে একটা চুমা দিয়ে দিল। আবার বলল, হুজুর আমি আপনার সাথে যে নাটক করেছি, বেয়াদবি করেছি, আমাকে আগে ক্ষমা করেন। আমি কেন আপনার চাদর খোলাইছি জানেননি? আমি দীর্ঘদিন শুনে এসেছি আমার পয়গম্বরের পিছনে খতমে নবুয়ত আছে, মোহর আছে। সেই মোহরটা দেখার জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু দেখতে পারি না, যেহেতু আপনি কাপড় খোলেন না। হুজুর আপনি আজকে যখন ঘোষণা করেছেন, ও সাহাবারা, আমি যদি তোমাদের কারো হক নষ্ট করি আজকে তুমি প্রতিশোধ নিতে পারো, এইটা সুযোগ আমি পেয়ে গেছি মনে করে এই সুযোগটা গ্রহণ করে আমি নাটক করে, অভিনয় করে আপনার চাদর খোলাইছি খতমে নবুয়ত দেখার জন্য। এবং দীর্ঘদিন আশা ছিল আপনার খতমে নবুয়তের মধ্যে একটা চুমা দিব, কিন্তু আপনি কাপড় খোলেন না, চুমাও দিতে পারি না। আজকে অভিনয় করে করে আপনার চাদর খোলাইয়া আপনার খতমে নবুয়তের মধ্যে একটা চুমা লাগাইয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। দীর্ঘদিন পর আমার মনের বাসনা পূরণ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর আমার নাটকের জন্য, আমার মিথ্যার জন্য আমাকে আপনি ক্ষমা করেন, কিন্তু মনের আশা আমি পূরণ করেছি, আপনার খতমে নবুয়তের মধ্যে চুমা দিয়ে দিয়েছি। এই ছিল রসুলের মহব্বত, এই ছিল রসুলের ভালোবাসা। তারা জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু রসুলকে কষ্ট তারা দেন নাই। রসুলকে কেউ কষ্ট দিবে সেটা সহ্য করেন নাই, নিজের জীবন দিতে তারা প্রস্তুত। এই জন্য কোন উলামায়ে বলেছেন, জিহাদের ময়দানে যখন লোকেরা যাচ্ছে, একটা মহিলা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে রসুলের দরবারে পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাচ্চা, শিশু। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আর কেউ নেই, কেউ জিহাদের ময়দানে যেতে পারছে না, আমার মন মানে না। ছোট্ট একটা বাচ্চা আছে, শিশু বাচ্চা, দুগ্ধপায়ী শিশু। এই শিশুটাকে আপনার হাওলা করে দিলাম, আমার এই বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও মহিলা, পাগল হয়ে গেছো নাকি? এই শিশু বাচ্চা নিয়ে জিহাদের ময়দানে আমি কি করব? এই শিশু বাচ্চা কি করবে? সে কি হাতিয়ার ধরতে পারবে নাকি যুদ্ধ করতে পারবে? মহিলা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার শিশু যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরার ক্ষমতা তার নাই, কিন্তু একটা কাজ করার ক্ষমতা তার না থাকলেও আপনি করতে পারবেন। বলে, কি করতে পারবো? যখন কাফের মুশরিকেরা আপনার দিকে তীর মারবে, তখন আমার এই সন্তানটাকে আপনি এইভাবে ঢাল হিসাবে ব্যবহার করবেন। যত তীর আমার সন্তানের বুকের উপর দিয়ে যাবে, এরপরেও আমার নবী বেঁচে যাবে। যেরকম সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই ছিল ভালোবাসা, নবীর মুহাব্বত।
এই জন্য আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, তারা যদি আল্লাহর দিদার পেতে চায়, আল্লাহর সান্নিধ্য পেতে চায়, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে করে যেন তারা জীবন গঠন করে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের অনুসরণ, অনুকরণ, আমাদের আদর্শ, আমাদের মডেল একমাত্র শুধুমাত্র আমাদের পয়গম্বর, আমাদের শেষ নবী। যেরকম সুবহানাল্লাহ। আমাদের আদর্শ হবে একমাত্র নবীর আদর্শ। কার আদর্শ? চিল্লা বলেন, কার আদর্শ? সবচেয়ে বেশি মহব্বত আমরা যাকে করব এই পৃথিবীতে, আমাদের মা, বাবা, ছেলে, সন্তান, এমনকি দুনিয়ার সব কিছু থেকে সবচেয়ে মহব্বত বেশি যার থাকবে আমাদের অন্তরে, তিনি কে? পয়গম্বর, আমার নবী। আল্লাহকে বিশ্বাস করার পর, আল্লাহর উপরে ঈমান আনার পরে যে স্থানটা, সেই স্থানটা হলো আমার আপনার পয়গম্বরের, আমার আপনার নবী। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? বন্ধুরা আমার, কেন ভালোবাসবেন না নবীকে? নবীকে কেন আপনার জীবনের আদর্শ বানাবেন না? কারণ নবী তো জন্মের পর থেকে ৬৩টা বছর শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। উম্মতের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। একদিন এই পৃথিবীর মানুষ অধিকার খুঁজে পায় নাই, আলোর সন্ধান পায় নাই, সঠিক রাস্তা পায় নাই। আমার আপনার নবী পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে কি যেন ভাবতেন, চিন্তা করতেন। মানুষেরা দেখতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন ভাবেন, চিন্তা করেন। অন্যান্য ছেলেমেয়েরা খেলাধুলা সময় নষ্ট করে, আমার নবী খেলাধুলায় সময় নষ্ট করে না। কি যেন ভাবে, কি যেন চিন্তা করে। তিনি ভাবেন মানুষে মানুষে মারামারি, মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ, হানাহানি, কাটাকাটি, এইগুলিকে মানুষের স্বভাব হতে পারে নাকি? এইগুলি নিয়ে ভাবতেন, চিন্তা করতেন। এত বিশ্বাসী আল্লাহ রসুল ছোটবেলা থাকতেই ছিলেন। হি ওয়াজ কল্ড আল আমিন ফর হিজ পিউরিটি অফ গুড ক্যারেক্টার। তার সততা, তার সচ্চরিত্র, তার বিশ্বাসতার জন্য তাকে বলা হতো আল আমিন। জোরে বলেন, কি বলা হতো? আল আমিন মানে বিশ্বাসী। যারা কাফের, মুশরিক, তারাও আমার নবীকে বলতেন বিশ্বাসী, মানে আল আমিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কাফেররাও বলতো। এরকম চরিত্রের অধিকারী আমার আপনার নবী ছিলেন। বন্ধুরা আমার, একদিন এই পৃথিবীর মানুষেরা কথা বলতে পারতো না, বাক স্বাধীনতা ছিল না, বিশেষ করে মহিলাদের। নারী জাতি কথা বলা তো দূরে থাক, এই নারী জাতি পৃথিবীতে বাঁচার স্বাধীনতা পর্যন্ত ছিল না। ঠিক কিনা জোরে কোন? বাঁচার স্বাধীনতা দিল না। আয়ামে জাহিলিয়াতের ঘটনা। কন্যা সন্তান যখন জন্ম নিত, বাবারা, বিশেষ করে বাবারা, মারা না, মায়েরা তো সন্তান মারতে পারে না, বাবা অসম্মানের ভয়ে, মানে এত কষ্ট করে মেয়েকে লালন পালন করবে, বড় করবে, আর অপরের ঘরে দিয়ে দিবে, অপরের স্ত্রী হবে, এটা তার কাছে অসম্মান বোধ মনে হতো। যার কারণে অনেক বাবারা মেয়ে হলে তাকে হত্যা করে ফেলতো, জীবিত অবস্থা তাকে দাফন করে দিত। নাউজুবিল্লাহ বলেন। জীবিত অবস্থায়। কোথায়? এখনো আছে কাবা শরীফের ঠিক দক্ষিণ পাশে। যারা গেছেন, এখানে হাজী সাহেব কারা কারা আছেন? হজে গেছেন কেউ এখানে? মাশাআল্লাহ, একসাথে আছেন। কাবা শরীফের দক্ষিণ পাশে এখানে আগে বাস থামতো, বাস গাড়ি থামতো। মসজিদে আশাতে মানুষেরা যেত ওমরা আনার জন্য। তো এই কবরের পাশে এইবার সেখানে গেলাম। এখন বাস স্ট্যান্ডটা অন্যদিকে চলে গেছে। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের ঠিক নিচে একটা কবরস্থান আছে। আমাদেরকে, আমাদের এলাকার এক ছেলে সেখানে ড্রাইভারি করে, সে আমাদেরকে নিয়ে গেছে। সেখানে নিয়ে আমাকে বলতেছে, হুজুর, এই কবরটা হলো সেই কবরস্থান যে কবরস্থানে আইয়ামেল জাহিলিয়াতের যুগে
বাবারা তার মেয়েকে নিষ্ঠুরভাবে দাফন করে দিত জীবিত অবস্থায়। এটা সেই জায়গা এখনও যেন আমি গভীরভাবে লক্ষ্য করে দেখলাম, ছোট্ট ছোট্ট গর্তগুলি যেন এখনও দেখা যায়। শুধু তাই না, গভীরভাবে দাঁড়িয়ে থাকলে যেন মনে হয় ছোট্ট ছোট্ট বাচ্চাদের আওয়াজ এখনও যেন অনুভব হয়। বাচ্চাগুলি যেন বলতে থাকে, বাবা আমরা কি অপরাধ করেছিলাম, আমাদেরকে কেন শুধু শুধু তোমরা এখানে জীবিত অবস্থা দাফন করে দিয়েছ। জোরে কর নাউজুবিল্লাহ। কি একটা করুণ দৃশ্য এখনো মনে হয় সেখানে দাঁড়ালে। ছোট্ট ছোট্ট গর্তের মতো এখনো দেখা যায়, চিহ্ন আছে, অনেক জায়গাতে চিহ্ন দেখলাম। একবার দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন পরে, এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। দাইয়াতুল কলবি যেদিন ইসলাম গ্রহণ করবেন, আমার আপনার নবীর দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ রসুল বলেন হাত বাড়াও। দাইয়াতুল কলবি হাত বাড়াইলেন, আমার রসুল হাত বাড়াইলেন। হঠাৎ করে দাইয়াতুল কলবি হাতটাকে পেছনের দিকে নিয়ে গেল। আমার নবী বলে, দাইয়াতুল কলবি তুমি কি আমার সাথে মস্করি করতেছো নাকি? হাত বাড়ালে কালমা পড়বা বলে, বাইত হইবা বলে, তুমি আমার হাত পেছনের দিকে নিয়ে গেলাম। দাইয়াতুল কলবি ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলেন, চোখের পানি ঝেড়ে ঝেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি ইসলাম গ্রহণ করি, আমি যদি মুসলমান হয়ে যাই, আমি যে পাপ করেছি, গুনাহ করেছি, আমার গুনাহগুলি মাফ হবে নাকি? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ ইসলাম তো এমনই, তুমি যদিও গুনাহগার হও, গুনাহ করো, পাপ করে থাকো, কালিমা পড়ার পরে তোমার অতীত জীবনের সব গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। দাইয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে তো এমন বড় বড় গুনাহ আছে, যে গুনাহগুলি আপনি হয়তো জানেন না, এই গুনাহগুলি আল্লাহ আমার মাফ দিবনি। বলে, এমন কি বড় গুনাহ করেছ যে গুনাহ আমার আল্লাহ মাফ দিতে পারে না? দাইয়াতুল কলবি এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী একদিন গর্ভবতী ছিল, গর্ভাবস্থায় একটা সন্তান রেখে আমি বিদেশে চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে। যাওয়ার সময় স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছিলাম, স্ত্রীরে আমি তো চলে যাচ্ছি বাড়ি থেকে, তোমার পেটেতে সন্তান রেখে যাচ্ছি, এই সন্তান যদি ছেলে হয়, পুত্র সন্তান হয়, তাহলে ভালো করে লালন পালন কইরো, তাকে তুমি মাইরো না, আদর করে স্নেহ দিয়ে লালন পালন কইরো। কিন্তু যদি কন্যা সন্তান হয়, মেয়ে হয়, খবরদার খবরদার, বেশি দিন রাখার দরকার নাই, সঙ্গে সঙ্গেই তাকে তুমি হত্যা করে দিও। যেরকম নাউজুবিল্লাহ। মেয়ে হইলে, আগে তো আর এরকম মেশিন যন্ত্রপাতি ছিল না যে পেটের ভিতরে রাইখা পরীক্ষা কইরা এটা যদি মেয়ে হয় শেষ করে দেওয়া, যন্ত্রপাতি ছিল না, এই জন্য সে তো বুঝতে পারতো না। এখন তো 4 মাস হলেই স্নোগ্রাফি করে বোঝা যায় এটাকে ছেলে না মেয়ে, ঠিক কিনা জোরে খান। তো এরকম বহুত জালিম আছে, ছেলে হইলে তাকে আসার সুযোগ দেয়, আর মেয়ে হইলে আসারই সুযোগ দেয় না। আসে না নাই? আসে না নাই? তো ওই যুবক বলতেছে, দাইয়াতুল কলবি বলতেছে, স্ত্রী হে, যদি কন্যা সন্তান জন্ম নেয় তাকে তুমি মেরে ফেলবা, ভালোবাসা স্নেহ মমতা দিয়ে লালন পালন করার কোনো দরকার নাই। ছেলে হইলে কিন্তু ভালোবাসা দিও, লালন পালন কইরো, সব কইরো। আল্লাহর কুদরত বোঝা যায় না। দাইয়াতুল কলবি চলে গেল বিদেশের জমিনে। এমন সময় তার স্ত্রীর ঘরে একটা সুন্দরী রূপসী কন্যা সন্তান জন্ম নিয়েছে। যে কন্যা সন্তান, তার প্রতি দাইয়াতুল কলবির স্ত্রীর এত মোহাব্বত, এত মায়া জন্মে গেছে। যেহেতু মেয়েটা ছিল সুন্দরী, এই জন্য ওই মেয়েটার নামও রাখছে জামিলা। জামিলাতুন আরবি শব্দ, যার অর্থ হলো সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। এটার নামে রাখছে সুন্দরী, কত সুন্দর নাম রাখছে, যেহেতু মেয়েটা সুন্দর, নামও জামিলা, সুন্দরী। মা যত নিষ্ঠুর হোক সন্তান হত্যা করতে পারে না। বাবা নিষ্ঠুরতার কারণে অর্ডার করে গেছে মারার জন্য, মা সেটা পারে নাই। সুতরাং মা লালন পালন করতে শুরু করেছে। মেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো। কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। মেয়ে এখন হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, মা আমা করে রাখতে পারে, কথা বলা শিখেছে। সুবহানাল্লাহ। ঠিক তখন দাইয়াতুল কলবি বাড়িতে আসার সময় হয়ে গেছে।
বাড়িতে আসার পরে দেখতেছি ছোট্ট একটা মেয়ে, সুন্দরী মেয়ে, দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। দায়াতু কলবি তার স্ত্রীকে জিজ্ঞেস করে, স্ত্রী হ্যাঁ কার মেয়ে এটা? স্ত্রী চিন্তা করলো, এখন যদি আমি বলি আমাদের মেয়ে, তাহলে তার আস্ত রাখবে না, রাখবে, এই মেয়েটাকে মেরে ফেলবে। তাহলে একটু মিথ্যা কথা বলা হলেও মেয়েটাকে বাঁচানোর দরকার আছে না নাই? মা মিথ্যার আশ্রয় নিল, বলল, স্বামী হে, আমার ঘরে একটা ছেলে, আমার ঘরে যে মেয়ে হয়েছিল ওটা তো মেরে দিছি, এটা হলো আরেকজনের মেয়ে, অন্য আমাদের প্রতিবেশীর একজনের মেয়ে। মেয়েটা সুন্দরী, দেখতে মায়া লাগছে, আমার মোহাব্বত লেগে গেছে, স্নেহ মমতা বাইরে গেছে, এই জন্য তাকে মারতে দেই নাই। আমি পালক হিসাবে এনেছি, ভাবলাম আমাদের তো কোনো সন্তান নাই, পালক হিসেবে আমরা এটাকে লালন পালন করবো। যেরকম সুবহানাল্লাহ। এবার আস্তে আস্তে কয়েকদিন পরে মেয়ের খেলাধুলা দৌড়াদৌড়ি দেখে দায়াতুল কলবির প্রেম তার উপরে পড়ে গেছে। সুবহানাল্লাহ। দায়াতুল কলবিও তাকে ভালোবাসতে শুরু করেছে, স্নেহ মমতা দিতে শুরু করেছে। এবার মেয়েটা তার মাকে যেমন মা মা বলে ডাকে, দায়াতুল কলবিকে আব্বা আব্বা বলে ডাকে। যেরকম সুবহানাল্লাহ। মা বাবার আদর স্নেহ মমতা নিয়ে মেয়েটা বড় হতে লাগলো। বাবার মায়া মোহাব্বত বেড়ে গেল মেয়ের প্রতি, মেয়ের মোহাব্বত বাবার প্রতি। ভালোবাসা প্রেম প্রীতির মধ্য দিয়ে সংসারটা যখন চলছিল, মা স্ত্রীরা একটু সরলা অবলা থাকে, একটু সরল সহজ থাকে, ঠিক না বেটি? এবার বিবেক বুদ্ধি জ্ঞান আল্লাহ পুরুষকে বেশি দিছে না মহিলারে দিছে? কথা কয় না, পুরুষেরা দিছে না? কারণ পুরুষকে যদি বুদ্ধি বেশি না দেয়, শক্তি বেশি না দেয়, তাহলে এই পুরুষ পাঞ্জাব বড়ি চালাবে কেমন? তো কিন্তু বিবেক বুদ্ধি জ্ঞান আল্লাহ পাক পুরুষের বেশি দিছে, শক্তিও বেশি দিছে। এবার পুরুষ মনে মনে করে, বুঝছি তোমার সাথে ঝগড়া করে বলা যাবে না, ঝগড়া করে লাভও নেই। আবার কোন দিয়ে যায় কেস মেরে দেয়, ওই ভাই কইছে না কেসিব, ও দৌড়লেই কেসিব, এখানে দৌড়লেই কেসিব, মনে করবো টিপ দিয়ে মারি লিতে আছে, ঠিক কিনা করে ক? এই জন্য মুরব্বীর কথা ইয়ে আছে, হেকমত আছে, আন্তাজি ধরে নাচ গাছে চেক করেন না গুম্পা তাইলা, এই ডরে তো চেক করি না আমরা, কোন বিপদ করি। সুতরাং জামাইকে রাখ, একটা হেকমত প্রয়োগ করতে হবে। চলো ঝগড়া বিপদের দরকার নেই, একটা লটারি করি, আজকে যে লটারিতে হারবো সেই মইটা গাইব। কি লটারি আগে কও? আমি কম স্টপ, কথা বন্ধ, আজকে যে আগে কথা কইব সেই মইটা গাইব। বেডিকে ঠিক আছে আমি রাজি, মইরা যাবো আজকে, কিন্তু কথা কইতাম না, কারণ কথা কইলে মইটা না লাগবো। এবার হেবাটা স্টপ, কথা বন্ধ, একটা কথা কয় না। এমন সময় দুই সুর ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় লটারি খবর শুনে লাইছে। সোর একটার কয়, ভাই আল্লাহ সুযোগ দিছে, এটা হাত ছাড়া করা যাবে না, চল আল্লাহর নাম লইয়া ঢুকে যাই। সোর কিন্তু আল্লাহর নাম ছাড়া ঢুকে না, বিসমিল্লাহ কইয়া দোয়া দূর ধইরা নফল নামাজ পইরা হুজুর আর কিছু হাতিয়া তুফা দিয়া এরপর চুরি করতে যায়। আমরা বুঝি না আরে, কারণ এই বাচ্চা আসতে হইব তো কি ঘর, কত হুজুরে হাতিয়া দিয়ে গেছে আল্লাহ না জানে। কারণ এই বাচ্চা আসে আইসেও তো যা, দেখবেন অনেক সময় ছোটোবেলা থাকতে দেখছি চোর 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 কইয়া চিল্লানি পড়ছে, গ্রামীওয়ালা বাড়িছে কইতে চোর বাড়ির দিকে আহে ঘুমাইতে আছে, ঠিক কিনা জোরে কর? এই যে দোয়া টোয়া লই আইছে, আল্লাহ আল্লাহ কবুল করছে, তারা বাসায় নিতে যা। এরপরে সকাল পর্যন্ত ফজর আজানের পরে তুই ওযু কইরা নামাজ পড়া তওবা কইরা ভালো হয়ে যাস, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিব। আল্লাহু আকবার! কেমন আল্লাহ পাইছে চিন্তা করে। এইবার দেখেন চোর তো ঢুকে গেছে আল্লাহর নাম লইয়া, ঢুকে আবার আলমারি খুলতেছে, জামাই ছাইয়া রইছে, কিচ্ছু কয় না, কথাটা কইলে যে মইটা গান লাগবো, চিন্তা করছে। এবার আলমারি খুলছে, আলমারির ভিতরে দামি দামি এবং ভালো ভালো জিনিসপত্র, কাপড় চোপড়, কারথায় বেরিয়েতেন না কত, এই যে বিয়ার এই যে আপনার গয়নাগাটি, কত রঙের চেইন বানাইছে, বিদেশি এই যে হার চেইন, কত কিছু, নেকলেস মেকলেস, তারপরে আপনার বেনারসি শাড়ি, তারপরে কি লং ড্রেস, ফাঁকি ড্রেস, উড়ন্ত ড্রেস, মাইটা ড্রেস, কত ড্রেস এবারে কিনছে, সব তো আলমারির ভিতরে, ঠিক কিনা তো রেখা। চোর আজকে ফাইয়া সব নিয়ে বস্তার ভিতরে ঢুকাইতে আছে, এই বেড়ি সাইয়ার হয়েছে, কিচ্ছু কয় না, কারণ কথাটা কইলে যে মইটা লাগবে, চিন্তা করছেন, একটা কথা কয় না।
সুর একটার আর একটা কয় বন্ধু ইন্টারন্যাশনাল লটারি ধরছে, কথা বলবে না, সুতরাং চলো এই সুযোগ হাতছাড়া করা যাবে না। রান্না করে কি আছে খাবার চলে যায় মুগা ফাঁক করে যাই, একটা ভাতের ডেক লইছে আর একটা তরকারির ডেক লইছে। বেটি এবার দেখে মাথা খারাপ হয়ে গেছে, কয় রে কাপড় চোপড় স্বর্ণগোনা সব লইছে, কিচ্ছু কই নাই, মধ্যে এবার ডরে। এখন আমার ব্যক্তিগত ডিপার্টমেন্টে হামলা শুরু হয়ে গেছে। 2-3 ঘন্টা লাগে এবার রান্না করিয়েছে বেটি। সোরে সব নিয়ে গেলে এবার কোনো অসুবিধা আছে নি। বেটি তো কিচ্ছু খাই না, এমনি এমনি ফেটের বুক আরও পাক করছে 3 ঘন্টা। এখন যদি এগুলো নিয়ে যায়, আচ্ছা কোন এটা কি মানা যায়? এবার মহিলা বলতেছে, ও মিয়া গুল্লি মারো তোমার লটারির, ও সোর স্বর্ণগনা কাপড় চোপড় লইছ, কিচ্ছু কই নাই। আমার বাতের দেখ তরকারি দেখ নিতে তিনা এটা কইয়া দিছে দৌড়। জামাই পিছন দিয়া কাপড় আসলে দুইটা লাইছে কোখারো বাত তরকারি ফরে রাইছে আগে মইটাঙ্গা, কারণ হারসেনা দিচ্ছে, হেরে গেছে লটারিতে। এই জন্য হেবরা লটারিটাও লইছে এইটা, কারণ হেবরা জানে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন ঈশান নামাজটুকুন আদায় করে এ পর্যায়ে আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার হাবিবের শানে দুরূদ শরীফ পেশ করেছি, তোমার শানে জিকির করেছি। মেহেরবানি করে সওয়াব বহু গুণে বাড়ায়া প্রথমে আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো জাহাঁ নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम पृथिवीर ना माटिर नीचे যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরে পৌঁছায়া দাও। আমরা যারা হাত বাড়িয়েছি কারো মা নাই, কারো বাবা পৃথিবীতে নাই, এমন এতিম সন্তান দুটা হাত বাড়িয়ে দিয়েছে, যারা মা এবং বাবা দুজনকে হারিয়ে চিরকালের জন্য এতিম হয়ে গেছে। আল্লাহ মাবুদ, এমন আব্বা আম্মা যাদের কবরে মেহেরবানি করে তাদের কবরে আমাদের মোনাজাতের হাদিয়াটুকুন পৌঁছাইয়া দাও, কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আজকের মাহফিল শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার হাওলা করে দিলাম, কুদরতি নিজামে পরিচালনা করো। রব্বুল আলামিন মাবুদ উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোকে এমন কিছু কথাবার্তা বের করে দাও বর্তমান প্রেক্ষাপটে যে কথাগুলি আমাদের জন্য বেশি জরুরি। আল্লাহ ইখলাসের নিয়তে বলার আর শোনার তৌফিক আমাদের সকলকে দিয়ে দাও। মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে যে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকের আমলনামা তুমি হাজার হাজার নেক লিখে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা এসেছে আসতেছে আসবে সকলের জন্য মাহফিলটাকে নাজাতের উসিলা বানিয়ে দাও। এখনও যারা আসতে পারে নাই আশেপাশে আসার সুযোগ আছে, মেহেরবানি করে তাদেরকে অতি তাড়াতাড়ি বেহেশতের বাগানে দৌড়াইয়া দৌড়াইয়া এসে বসে যাওয়ার তৌফিক দিয়ে দাও। ইয়া রব করম তো अगर करे वह बात दे ज़ुबां को जो दिल पर असर करे। सुबहान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन बिहुरमति सय्यिदिल मुरसलीन कलिमा तय्यिबा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। पढ़ें सल्लल्लाहु अलैहि वसल्लम।